এসিড কাণ্ডে ধৃতের মুক্তির দাবিতে সুন্দরটিলা এলাকায় অবরোধ করে বিক্ষোভ। সিমনা বাজারে মারপিটকে কেন্দ্র করে পুলিশকে এসিড ছুড়ে মারার ঘটনায় সুন্দরটিলা পুলিশ রাজেশ গোয়ালা নামে এক চা শ্রমিককে গ্রেপ্তার করে। তাকে মুক্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার গভীর রাত থেকে সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করে চা বাগানের শ্রমিকরা। তাদের বক্তব্য, পুলিশ নির্দোষ ব্যক্তিকে আটক করেছে। এ বিষয়ে রাজেশ গোয়ালার স্ত্রী জানান, আমার স্বামীকে পুলিশ বিনা শর্তে মুক্তি দিলে আমরা অবরোধ তুলে নেব। তিনি আরো বলেন, যে ব্যক্তি পুলিশের গাড়িতে এসিড ছুড়েছিল তাকে চিহ্নিত করে দিলে রাজেশ গোয়ালাকে ছেড়ে দেওয়া হবে। এদিনের এই থানা অবরোধকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমরা সব সময় এখানে রাস্তার বয়ে রয়েছি সুন্দরটিলা থানার এখানে। আমি চাই যে আমার স্বামীকে ছাড়ানো দিকে। আমার এতটুকুই দাবি, যাতে আমার স্বামী ছাড়লে আমরা রাস্তা করে। আপনার স্বামীর নাম কি? রাজেশ গোয়ালা। মানে তারে কি দোষে ধরে নিয়েছে? এসিড ছুটছে এই কথা কইয়া? হ্যাঁ, কইছে যে এসিড যে ছুটছে মানে আনলে আমার স্বামীরে বলে ছাইরা দেব, কিন্তু আমরা কিছু জানি না। এটা কখন ধরে নিছে? এটা কালকা 11টার সময়। সকাল না রাত্রে? না, সকালে। আপনার নাম? আমার নাম পূর্ণিমা সরকার গোয়ালা। পুলিশের গাড়িতে এসিড হামলার পুলিশ সহ 5 জন আহত হয়েছিলেন। সিমনা বাজারে গত রবিবার চোর সন্দেহে চা বাগানের এক যুবককে মারধরের ঘটনায় এই ঘটনার সূত্রপাত। পুলিশ গোটা ঘটনার বিষয়ে তদন্তে নেমেছে বলে জানা যায়। এই ঘটনার দায়ে অভিযুক্ত চা শ্রমিক রাজেশ গোয়ালাকে পুলিশ আটক করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।